নমস্কার, জয়শ্রী গণেশ। আপনাদের সকলকে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে আমরা আলোচনা করব ধনু রাশির জাতক জাতিকাদের নিয়ে। ধনু রাশির জাতক জাতিকাদের শত্রু ভাগ্য। মূলত কারা ধনু রাশির সাথে সবথেকে বেশি শত্রুতা করেন, কোন কোন পরিস্থিতিতে ধনু রাশির জাতক জাতিকাদের শত্রুর মাত্রা জীবনচক্রে বৃদ্ধিপ্রাপ্ত হয়, সমস্ত বিষয় আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের বলার চেষ্টা করব, বোঝানোর চেষ্টা করব। দেখুন, আপনারা প্রত্যেকেই জানেন যে শত্রু শুধুমাত্র বাইরে নেই, শত্রু ভিতরেও আছে। আপনার কিছু বিষয়, কিছু বৈশিষ্ট্য, কিছু ট্রেটস, কমন ট্রেটস আপনার জন্য সমস্যা তৈরি করে। তাই শত্রু যে শুধুমাত্র বাইরে থাকে সেটা নয়, ভিতরেও শত্রু আছে। আপনার কিছু কিছু ক্ষেত্রে আপনার শত্রু আপনি নিজে, এটা নিয়ে কিন্তু কোনো ডাউট নেই। বা কিছু কিছু ক্ষেত্রে প্রত্যেকের শত্রু প্রত্যেকেই। বাট তারপরেও আমরা একটা ক্লাসিফিকেশন করতে পারি। একটা ইন্টারনাল শত্রু, মানে আপনার শত্রু আপনি নিজে, এই ধরনের বিষয়, বা আভ্যন্তরীণ শত্রু, এবং আরেকটা শত্রু আমরা বলতে পারি বাহ্যিক। এই বাহ্যিক শত্রুর আবার ধরন আছে দু ধরনের। একটা হলো গোপন শত্রু, কালপুরুষের রাশিচক্রের দ্বাদশ ভাব কিংবা আপনার লগ্ন বা রাশি সাপেক্ষে দ্বাদশতম ভাব, যাদেরকে আমরা দেখতে পাই না, সেই শত্রু হচ্ছে দ্বাদশ ভাব থেকে দেখা। আর দ্বিতীয়ত শত্রুতার অন্যতম কারণ হচ্ছে ষষ্ঠ ভাব। ষষ্ঠ ভাব, আপনার ষষ্ঠ ভাব যারা হচ্ছে ওপেন এনিমিকে রিপ্রেজেন্ট করে। কোনো কোনো ক্ষেত্রে আমরা শত্রু জয় করতে পারি, এটা নিয়ে কোনো ডাউট নেই। তবে কোনো কোনো ক্ষেত্রে শত্রুর মাত্রাটা হয়ে যায় মাত্রা অতিরিক্ত। ওপেন এনিমি তাও যেমন তেমন। প্রবলেম হচ্ছে সিক্রেট এনিমি নিয়ে। কথায় বলে গোপন শত্রু সর্পের থেকেও ভয়ানক বা ভয়াবহ, অ্যান্ড ইট ইজ ভেরি প্র্যাকটিক্যাল। গোপন শত্রুতার জন্য অনেকের বাড়ি গেছে, অনেকের গাড়ি গেছে, অনেকের চাকরি গিয়েছে, অনেকেই অবস্থান পরিবর্তন করতে বাধ্য হয়েছেন। আবার গোপন শত্রুর জন্য যে মানুষটিকে সব থেকে ভালোবাসতেন তাকে অন্যের হাতে তুলে দিতে হয়েছে। ইট ইজ ভেরি কনফার্ম। অনেক ক্ষেত্রেই এই বিষয়বস্তুগুলো আমরা জীবনচক্রে ঘটতে দেখেছি। কিন্তু প্রশ্নটি সেটি নয়, প্রশ্নটি অন্য জায়গায়। কিরকম? দেখুন, একটা কথা মানতে হবে যে রাশি, ধনু রাশির ক্ষেত্রে শত্রু থাকে, ওপেন এনিমিও থাকে, সিক্রেট এনিমিও থাকে। তবে কোনো রাশির ক্ষেত্রে ওপেন এনিমি বেশি, যদিও ম্যাক্সিমাম ক্ষেত্রেই সিক্রেট এনিমি বেশি থাকে। ওপেন এনিমির পার্সেন্টেজ কারোর বেশি, কারোর কম। যেমন বৃশ্চিকের ওপেন এনিমির পার্সেন্টেজ ৫-১০% থাকে, কিন্তু ধনুর যেন ওপেন এনিমির পার্সেন্টেজ একেবারে কম, ১% বা ২%। ম্যাক্সিমাম ধনুরাশির ক্ষেত্রে সিক্রেট এনিমিতে ভুগতে হয়। এখন এনিমিটির কারণ কি? হঠাৎ করে একটা মানুষ আপনার সাথে শত্রুতা শুরু করে দেবে? এটা কি কোনোদিন সম্ভব? দেখুন, শাস্ত্রে কেন ষষ্ঠ এবং দ্বাদশ ভাবকে নির্ণয় করা হলো? তাহলে আপনার স্কিল, আপনার ডেভেলপমেন্ট, উপচয় ভাব তো ষষ্ঠ ভাব, আপনার অ্যাচিভমেন্ট, অপরকে হারিয়ে আপনার জয় হওয়া, এগুলো আপনার শত্রুতার জন্য দায়ী। আবার আপনার ষষ্ঠ ভাব হচ্ছে বৃষ রাশি, যেটা কালপুরুষের দ্বিতীয় ভাব। তার মানে আপনার অর্থ, আপনার আর্থিক এনহান্সমেন্ট, আপনার ফাইন্যান্সিয়াল ক্যাপাবিলিটি আপনার শত্রু ভাগ্যকে আরো 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 বেশি এনহান্স করছে, মানে শত্রু বাড়াচ্ছে। তাহলে আপনি যত বেশি এনহান্স করবেন, স্বাভাবিক, এটা একেবারেই তো স্বাভাবিক নিয়ম, মানুষ তত ঈর্ষা পাবে। তার মনে হবে সেই মানুষটা এতটা এগিয়ে গেল, সে তো দেখছে না যে আপনি কত পরিশ্রম করছেন, আপনি কতটা পরিশ্রম করে একটা জায়গা তৈরি করার চেষ্টা করে সেই জায়গাটা তৈরি করতে পেরেছেন। সে দেখছে আপনার এনহান্সমেন্ট হচ্ছে, সে বসে বসে ভাবছে যে কি করে হলো, তাহলে ওকে একটু ক্ষতি করা যাক। মানুষ দুভাবে চায় মানুষকে হারাতে, একটা বেশি পরিশ্রম করে আরো জিততে, আর একটা হচ্ছে অপরকে চেপে দিয়ে দমন করে। ধনু রাশির ক্ষেত্রে এই দমন করার মানুষের কিন্তু অভাব নেই, দ্যাট ইজ ভেরি কনফার্ম ফ্রম মি। ষষ্ঠ ভাব নিয়ে আমি বলছিলাম, ভিনাস ষষ্ঠ ভাবের লর্ড। তাহলে আপনার লাক্সারি আপনার শত্রুতার অন্যতম কারণ। তাই আমি ধনুরাশিকে বলি, 10 টাকার ক্যাপাসিটি হলে 1 টাকা খরচ করুন। 50,000 টাকা দিয়ে গাড়ি কেনার ক্ষমতা থাকলে 5,000 দিয়ে কিনুন, লোককে বেশি জানানোর দরকার নেই। যদিও ধনু আমার কথা সবসময় শোনে না। ধনুরাশি আমি দেখেছি যে একটু খরচ করার টেন্ডেন্সি রাখে। প্রথম খুব একটু কিপটেমি করে, তারপরে যখন খরচ করে একদম কায়দা মতো, যেটা থেকে মানুষ ঈর্ষণীয় হয়, ঈর্ষা তৈরি হয়। তাহলে ধনু রাশির প্রথম যেটা মাথায় রাখতে হবে যে আপনি যখন খরচ করছেন তার মধ্যে যেন প্রচুর লাক্সারি না আসে।
অবশ্যই লাক্সারি ইন্টারনাল থাক, আরামায়েশে থাকুন না, কিন্তু সেটা লোক দেখানো বা শো অফ যেন না হয়। এটা ঠিক যে সব ধনুরাশি এমনটি নয়, সব ধনুরাশি জাতক জাতিকারা এমন বিষয়ের সাথে যুক্ত হন না, তবে কিছু কিছু ক্ষেত্রে হয়। এটাই হচ্ছে সমস্যার অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করা যেতে পারে। তবে আপনার ষষ্ঠভাবে আরো 3টি গ্রহের প্রভাব আছে, বলে গেলে হবে। রবি, চন্দ্র এবং মঙ্গল। রবি এথিক্স, তাহলে আপনার কিছু এথিক্যাল ভ্যালুজ, আপনার কিছু এথিক্যাল বিষয়বস্তু আপনার অন্যতম শত্রুতার কারণে দায়ী। অনেক ক্ষেত্রেই আমরা দেখেছি যে শত্রুতার কারণেই জীবনচক্রের জটিলতার মাত্রাটা সব থেকে বেশি। আপনার এথিক্সের কারণে আপনার শত্রু তৈরি হয়ে যায়, আপনার এথিক্যাল ভ্যালুর জন্য আপনার শত্রু তৈরি হয়ে যায়। আমরা দেখেছি, আমরা এটাও দেখেছি যে আপনার শত্রু তৈরি হওয়ার অন্যতম আরেকটি কারণ আছে। কারণটি কি জানেন? কারণটি হলো আপনার কেয়ারিং নেচার। ধনুরাশি জাতক জাতিকারা নিজেদের মানুষকে যে এত কেয়ার করতে পারে, সেটি না দেখলে আপনি বিশ্বাস করতে পারবেন না। যে কেয়ার যদি শিখতে হয় ধনুর কাছে শেখো। যদিও ডুয়ালিটি থাকে, কখনো খুব কেয়ার করে, কখনো অতটা করে না, বাট কেয়ারিং নেচার ধনুর মধ্যে প্রচুর আছে। এই নেচারটার জন্য শত্রু তৈরি হয়। এবং আপনিও স্পষ্টবাদী, ধনুরাশি স্পষ্টবাদী, কিছু কিছু ক্ষেত্রে অত্যন্ত রেগে যাওয়ার প্রবণতা আমরা ধনুরাশির জাতক জাতিকাদের মধ্যে দেখি, এবং এটিও কিন্তু শত্রু তৈরির অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করা যায়। ইটস ভেরি প্র্যাকটিক্যাল। আমরা ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রচুর পরিমাণে শত্রু দেখি, প্রচুর পরিমাণে শত্রু আসে বন্ধু থেকে। ধনুর কিন্তু সিলেক্টিভ থাকে কিছু কিছু ক্ষেত্রে, সেই সিলেক্টিভ বন্ধু থেকে শত্রু আসে। রিলেটিভস, একেবারে নিজের ভাই অনেক সময় দেখি আমি সাপোর্টিভ হয়, ভাইয়ের বিয়ের পরে ডিস্টারবেন্স আসে। অনেক সময় দাদা সাপোর্টিভ হয়, বিয়ের পরে ডিস্টারবেন্স আসে। ইভেন অনেক সময় একটা সার্টেন টাইমের পর এটা হয়তো আশ্চর্যের যে ধনুরাশির জাতক জাতিকাদের নিজের দাদা, নিজের ভাই, নিজের ইভেন অনেক সময় এটাও দেখা যায় মামা, মামি, দিদা, ঠাকুমা কোথাও গিয়ে যেন তাদের সাথে একটা বন্ডিং ডিস্টার্ব হয়ে গেল। আপনি এমন কি করে ফেলেছেন যে তারা যেন আপনার পুরোপুরি বিরুদ্ধ আচরণ করতে শুরু করে দিলেন। এটা প্র্যাকটিক্যাল। এবং এই সমস্ত বিষয়ে আমি ধনুরাশিকে শুধুমাত্র দায়ী করতে পারি না, কারণ এটা বাহ্যিক শত্রু, ঈর্ষণীয় শত্রু। এবং আরেকটি বিষয় আছে, আপনার দ্বাদশ ভাব বৃশ্চিক রাশির ঘর, কালপুরুষের রাশিচক্রের 8তম রাশি। আপনার কিছু সিক্রেসি মানুষ জানতে পারে না, তারা জানতে অনেক আগ্রহী। অনেক সময় ভাবে যে আপনার প্রচুর কিছু হয়ে গেছে, আপনি এত সাকসেসফুল হয়ে গেছেন, এই ভ্রান্ত একটা ভাবনায় ধনুরাশির শত্রু তৈরি হয়। একটা ভ্রান্ত চিন্তায়, ভ্রান্ত ভাবনায় ধনুরাশির প্রচুর শত্রু তৈরি হতে দেখেছি। নাথিং হ্যাপেন্ড, তেমন কিছুই না, এটা একটা ভ্রান্ত কনসেপ্ট যে ওর বোধহয় এত কিছু হয়ে গেছে। এই কনসেপ্টের কারণে বহু ধনুরাশির জাতক জাতিকাদের জীবনে সমস্যা আসে, প্রবলেম আসে, জটিলতার মধ্যে পড়তে হয়। তার সীমা পরিসীমা নাই, সীমা পরিসীমা নেই। তবে এটা গেল বাহ্যিক শত্রু, সিক্রেট এনিমি বেশি। শত্রুতা বন্ধুর মধ্যে থেকেও আমরা ধনুরাশির পেয়েছি। ছোটবেলার বন্ধু একটা টাইমের পর পুরো ডিটাচড হয়ে গেছে। পার্টনারশিপ বিজনেস করে কত শত ধনুরাশির জাতক জাতিকারা ঠকেছেন, জটিলতার মধ্যে পড়েছেন। ম্যারেজ লাইফের ক্ষেত্রে ইনলস রিলেটেড শত্রুতা বহু ধনুরাশির জাতক জাতিকাদের ইভেন এখনো রয়েছে। তার মধ্যেও ধনু মাথা উঁচু করে রয়েছেন, এগিয়ে চলেছেন। এবার আমরা বলবো ইন্টারনাল শত্রুদের নিয়ে, মানে আপনার শত্রু যে ক্ষেত্রে আপনি নিচে, আপনার অতিরিক্ত ডুয়ালিটি থাকে মাঝে মাঝে, এটা ভালো নয়। কিছু কিছু ক্ষেত্রে অতিরিক্ত লাক্সারি মেনটেনের টেন্ডেন্সি আসে, এটাও ভালো নয়। কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখেছি ওভার করতে চান, বেশি বেশি করতে চান, ওভার এক্সাইটেড হয়ে যান। আবেগকে নিয়ন্ত্রণ রাখতে হবে ধনুরাশিকে। অতি এক্সাইটমেন্ট ভালো নয়। সকলকে তো দেখানোর দরকার নেই যে আপনার আবেগ প্রবণতা বাড়ছে, আপনি আবেগী হয়েছেন, আপনার ভালো হয়েছে। কজন সহ্য করতে পারবে আপনার ভালো? সকলকে দেখার দরকার নেই, সকলকে দেখানোর দরকার নেই। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সেলফ নিয়ন্ত্রণটা নিডেড। আমি দোষ ত্রুটি নিয়ে আলোচনা করেছি, সেই দোষ ত্রুটিগুলো অন্যতম শত্রুতার জন্য দায়ী। তাই আপনাকে আপনার দোষ
আপনার ত্রুটিকে সংশোধন করতে হবে, সংশোধন করে এগিয়ে যেতে হবে। আমি জানি, আমি বিশ্বাস করি আপনি পারবেন, আপনার পক্ষে সেটা সম্ভব। এবং তার সাথে সাথে 3টি বিষয় মেনটেন করবেন। আপনার লার্নিংকে বাড়ান, আপনার কমিউনিকেশনকে বৃদ্ধি করুন। সিলেক্টিভ বন্ধু থাকুক, কিছু নন সিলেক্টিভ বন্ধুও থাকুক। যারা আপনাকে হেল্প করে তারা যেমন থাকবে, শুধুমাত্র 2-3 জনের উপর ডিপেন্ড করে ফ্রেন্ডশিপ রাখবেন না। অ্যাঙ্গেলটাকে বড় করুন, কিন্তু কারোর সাথেই অতিরিক্ত শেয়ারিং দরকার নেই, অতিরিক্ত মেলামেশা দরকার নেই। সেখানে রাখতে হবে কি নিয়ন্ত্রণ, আর সেভাবেই তো আমরা এগিয়ে যেতে পারবো। তার সাথে সাথে আমি মনে করি কিছুটা স্পিরিচুয়াল কানেকশন, কিছু হেল্পিং, কিছু এনজিও রিলেটেড কাজ এবং স্পিরিচুয়ালিটি, কিছু মন্ত্র তন্ত্র এগুলো জপ করা, কিছু ক্রিয়া করা নিজের জন্য নিজে, ডোন্ট ডিপেন্ড অন আদার্স, এটা আপনাকে অনেক বেশি হেল্প করতে পারে। বলতে নেই, হয়তো এই কথাটা বলতে আমার খারাপই লাগবে, বাট অনেকে আছেন ধনুরাশির সাথে ডিরেক্টলি পেরে ওঠে না, তাই ধনুরাশিকে শায়েস্তা করার জন্য তারা তন্ত্র মন্ত্রের হেল্প নেয়। অনেকে ধনুরাশি জাতক জাতিকারা এই একটা কারণে ইফেক্ট পেয়েছেন, ক্ষতিগ্রস্ত হয়েছেন। নিজেরা স্পিরিচুয়াল হন, নিজের অরাটাকে ডেভেলপ করুন, নিজের মেন্টালি স্ট্রংনেসটাকে বাড়ান, পরিস্থিতি ভালো হবে। অনেক ভালো থাকুন আপনারা, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন, এবং আপনার জীবনে যদি শত্রুতার ঘটনা প্রকৃত অর্থে থেকে থাকে আমাকে জানাবেন কমেন্টে, আমি অবশ্যই রিপ্লাই করব। ভালো থাকুন, সুস্থ থাকুন, জয় শ্রী গণেশ।